दर्शक बांगला हरस्कोपे स्वागतम। आमार आजकेर आलोचनार विषय नरेंद्र मोदीर सुपार फ्लप युद्ध सिंदूर। मूल आलोचनाय जाबार आगे आपनारा स्क्रिने एकटी मोबाइल नम्बर देखते पाच्छेन। এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা রাজনৈতিক কর্মী, সংসদ সদস্য হবেন, এমপি হবেন, তাদের ভবিষ্যৎ গণনার জন্য এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, এই নাম্বারে কোনো ফোন কল রিসিভ করা হয় না। দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করব, আমার ভিডিওর কপি হচ্ছে, ফোন নম্বর বদল করে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। আপনারা প্রতারিত হবেন না। স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেখছেন, এর বাইরে অন্য কোনো মোবাইলের নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না, করলে প্রতারিত হবেন। এবারে আজকের আলোচনায় আসছি। নরেন্দ্র মোদীর সুপার ফ্লপ যুদ্ধ সিন্দুর। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে। সেখানে আমি বলেছিলাম, যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। যুদ্ধটি শুরু করেছিল ভারত 7 মে। যুদ্ধের দিন তারিখটি আপনারা মনে রাখবেন। আমি গণনা ভিত্তিক কথা বলে থাকি, কিন্তু আপনারা গণনা বুঝবেন না বলে বিস্তারিত যাই না। 7 কেতুর সংখ্যা। যুদ্ধ কেন হলো? ভারত বললেন, পাকিস্তানের জঙ্গি আস্তানা যেখানে আছে সেখানে আমরা জঙ্গিদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধ করেছি। ভারত স্বীকার করে নিয়েছেন তারা প্রথম জঙ্গিদের কোনো সেনাবাহিনীতে বা সাধারণ মানুষের বসবাসের জায়গায় তারা কোনো গোলাবারুদ ছোড়েননি। তারা শুধু জঙ্গিদেরকেই মারার চেষ্টা করেছেন, এমন একটি কথা ভারত বলেছেন। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ, 2টি শিশু সহ 2টি মসজিদে ভারতের আগ্নেয়াস্ত্রগুলি আঘাত হেনেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন আমরা বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, মোবাইল সব জায়গাতেই ভারত পাকিস্তানের যুদ্ধের আলোচনায় দেখে আসছি। আমাকে কয়েকদিন আগে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন, আমি তখন বলেছিলাম, এই যুদ্ধ টিকবে না, যুদ্ধ হবে না। আজকে আপনাদেরকে একটি কথা বলছি, 7-এ শুরু, 7-এ শেষ। অর্থাৎ 7 তারিখে শুরু হয়েছিল, 16 তারিখ 1+6 7, 16 তারিখের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যাওয়া সম্ভাবনা শতকরা 100%। এটি আমার গণনা বলছে। এই যুদ্ধ স্থায়ী হবে না। কেন স্থায়ী হবে না? তার অনেক যুক্তিসঙ্গত কারণ আছে, গ্রহগত অবস্থান আছে, সে বিষয়ে যাব না, ভিডিও বড় হয়ে যাবে। ভারত যখন পাকিস্তানকে আঘাত করে, পাকিস্তানও ভারতকে প্রতি আঘাত করেছে। আমরা প্রথম থেকেই জানতে পেরেছি, ভারতের 5টি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে। 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান, একটি MiG-29 ও একটি রাশিয়ান সুখো যুদ্ধ বিমান। এছাড়া আরও বেশ অনেক কিছু ক্ষয়ক্ষতি ভারতের হয়েছে। অনেক ড্রোন নষ্ট হয়েছে, ড্রোন হামলা হয়েছে, এগুলি আপনারা কম বেশি সবাই জানেন। এখন আমার কথা হচ্ছে, ভারত এত বড় রাষ্ট্র হয়ে পাকিস্তানকে কিছু করতে পারল না। ভারতকে নতি স্বীকার করতেই হবে, মাথা নিচু করতেই হবে পাকিস্তানের কাছে। কারণ কি? যুদ্ধের সময়টি সঠিক ছিল না। ভারতের এক পাশে পাকিস্তান, অন্য পাশে চীন, আরেক পাশে বাংলাদেশ, আরেক পাশে বঙ্গোপসাগর।
সুতরাং সবকিছু চিন্তা করেই যুদ্ধে নামা উচিত ছিল। মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, তিনি বিশ্বগুরু হতে চেয়েছেন, তিনি বড় বড় রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন, এই সমস্ত মিথ্যা স্বপ্ন দেখতে গিয়ে তিনি ভারতের সাধারণ মানুষের ক্ষতি করেছেন সবচেয়ে বেশি। পাকিস্তান ভারতের অনেক ক্ষতি করেছে। আর্থিকভাবে ভারতের 5টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া, ড্রোন ক্ষতিগ্রস্ত হওয়া, এই বিশাল ক্ষতি। পাকিস্তানেরও কিছু ক্ষতি হয়েছে, পাকিস্তানের ক্ষতি হয়নি এমন কথাটি আমি বলবো না, কিন্তু রাষ্ট্র আকারে ভারত অনেক বড়, পাকিস্তান অনেক ছোট। এই ছোট দেশটি ভারতকে মাথা নিচু করতে বাধ্য করল, এটি সবচেয়ে আশ্চর্যের কথা। কেন এমন হলো? ভারত মাথা নিচু করেছে, তাতে আমি আনন্দিত নই, দুঃখিত নই। আমি নিরপেক্ষ নির্দলীয়ভাবে গণনাভিত্তিক কথা বলে থাকি। দর্শক, একটি কথা আপনারা সারা জীবন আমার মনে রাখবেন, অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটি কোনোদিন সফল হবে না। আমরা যে কর্ম করি, আমাদের যে কর্ম, এই কর্মের ফল আমাদেরকে কিন্তু ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল, এটি সারা বিশ্বের জন্যই প্রযোজ্য। আমি খুব ছোট মানুষ, কিছু গণনা শেখার চেষ্টা করছি, কিছু ভবিষ্যৎবাণী করি। ভারতের পরাজয়ের প্রথম কারণ হচ্ছে যুদ্ধ করার প্রয়োজন ছিল না। ভারত নিজে ষড়যন্ত্র করেছেন। পাহেলগামে কিছু মানুষের মৃত্যু হয়েছিল, কাশ্মীরের পাহেলগামে। সমস্ত কিছু সাজানো নাটক ছিল। এত ব্যাখ্যাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সংক্ষেপে বলছি। ভারতের ভুলের কারণেই ভারত যুদ্ধে সফলতা পেল না। আগামী 16ই মের মধ্যে আপনারা দেখে নেবেন, যুদ্ধের সমাপ্তি ঘটে যাবে। এটি আমার প্রেডিকশন, গণনা। আমরা ভালোভাবে বাঁচতে চাই, যুদ্ধ আমাদের কারো কাম্য নয়। ভারতের সবচেয়ে বড় সর্বনাশ কে করলো জানেন? ভারতের মিডিয়া, যাকে আমরা গদি মিডিয়া বলে থাকি। একটি আর বাংলা আছে, একটি আজ তাক আছে। এরা একের পর এক মিথ্যা প্রচার করেছে। বাংলাদেশের ব্যাপারেও তারা যথেষ্ট মিথ্যা প্রচার করেছে। হিন্দু মুসলমান বাংলাদেশে যাতে একটি গন্ডগোল হয়, যুদ্ধ লেগে যায়, মারামারি হয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল। ভারত এই ছোট ছোট নোংরা কাজগুলো করে নিজের মান সম্মান হারিয়েছে। সাংবাদিক ময়ূক রঞ্জন বাবু, তার নাচন কোদন, দেহভঙ্গি আপনারা দেখেছেন। তিনি সাংবাদিক না, তিনি একজন দুষ্ট প্রকৃতির লোক। আরো কয়েকজনা আছেন, তাদের নাম বলবো না, সবার নাম মনে রাখাও আমার পক্ষে সম্ভব না। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।